আসসালামু আলাইকুম। আজকে আমি লইট্টা শুটকি নিলাম। এখানে এই লইট্টা শুটকি আমি দেখেন কাটা আর মুখ ফালাই দিয়ে নিচ্ছি। তো এখন আমি এই যে লইট্টা শুটকিটা সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে মাঝখানের কাটাটা যেটা এটা আমি ফালাই দিচ্ছি। তো আপনারা চাইলে মাছের কাটা সহকারেই রান্না করে খাইতে পারেন। তো আমি মাঝখানের কাটাটা ফালাই দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম। তো এখানে আমি কতটি পেঁয়াজ নিলাম, রসুন নিলাম। রসুনটা কিন্তু আমি কাটটা দেই নাই, আমি আস্তা গলায় দিয়ে দিলাম। তো এই যে দেখেন পেঁয়াজ রসুন কষানো হয়ে গেছে। তো এখন আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। তো এখানে আমি দিয়ে এই যে দেখেন একটু ঝালের পরিমাণটা আপনারা যেমন খান আর কি এরকম ওই দিবেন। আমি কিন্তু একটু ঝালই খাই শুটকি তরকারি, তা আমি একটু ঝালই দিয়ে দিলাম। তো দিয়ে আমি একটু পানি দিয়ে এখন আমি কষাই নিতেছি। তো কষানো হয়ে গেলে তারপর আমি শুটকিটা দিয়ে দিব। তো আমার মশলাটা কষানো শেষ হয়ে গেছে। তো এখন আমি শুটকিটাও দিয়ে দিতেছি। দিয়ে তারপর আমি আরেকবার একটু কষাই নিব মশলার সাথে। মশলার সাথে কষাই নিয়ে তারপর আমি দেখেন আরেকটু পানি দিয়ে দিব। তো এভাবে যদি আপনারা রান্না করে খাইতে পারেন তো খাইয়েন। তো এখানে আমি কয়টা কাঁচামরিচ আর 2টা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু কষে তারপর আমি একটু পানি দিতেছি। পানি দিয়ে দিলাম। তো পানিটা আমি একেবারে শুকাইয়ে তারপর আমি তরকারিটা নামিয়ে নিব। তো এইভাবে তরকারিটা কিন্তু আমার কাছে শুটকি বোনাটা কিন্তু অনেক ভালো লাগে। তা আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, আপনারা অনেকে পছন্দ করেন কি না তাও জানি না। তো এইভাবে শুটকি বোনাটা খাইতে পারেন আপনারা বানাই। তো এখানে আমি কটা ধনিয়া পাতাও দিয়ে দিলাম। দেখেন তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। তো এই যে দেখেন আমি তরকারিটা চুলা থেকে নামিয়ে নিলাম। নামিয়ে দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইরা যারা যারা ভিডিওটা দেখতেছেন। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট আর শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।